সো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। সো গাইস, আমি কালকে মেবি সুলটু বুলটু, ওই যে আমাদের দুটা খরগোশ, তাদের নাম সুলটু বুলটু, তাদের প্রথম পর্ব নিয়ে আসছিলাম। সো আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। সুলটু বুলটু মানে খরগোশদের মানে ফেভারিট খাবার বলতে তো এই গাজর, তাই না? এই জন্য আমি আজকে আমাদের ছোল্টু বল্টুর জন্য গাজর নিয়ে আসলাম। আর মনে করেন যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন ছোল্টু বল্টুর, তারা তো মনে করেন জানেনি যে ছোল্টু কোনটা আর বল্টু কোনটা। আর যারা না দেখছেন তার জন্য বলে রাখি যে ওই যে কালা খরগোশটার নাম হলো গিয়া ছোল্টু আর সাদাটার নাম হলো গিয়া বল্টু। এই গাইস আমাদের এই যে ছোল্টু আর বল্টু সুন্দর করে খরগোশগুলা গাজর খাইতেছে। মানে ওদের কথা হলো ওরা হাত দিয়ে মানে খাবে না, মানে আমি হাত দিয়ে যখন দিই ওরা খায় না আর কি, বুঝছেন? আপনার যদি খরগোশ পালেন তাহলে হাত দিয়ে খাওয়াবেন না, এইভাবে একটা পাত্রের ভিতরে দিয়ে দিবেন, তাহলে খাবে। দেখেন গাইস ওরা কুটকুট করে খাইতেছে। এখন কথা হইলো গাইস, মানে খরগোশটা আর কি মানে একটা জিনিস পছন্দ করে না, কেউ ওদের খাওয়াই দিবে এরকম কিছু পছন্দ করে না। আর খরগোশদের খাওয়ান যে মানে নিয়মিত এগুলো এইটাও না। আপনারা মানে কোন টাকা খরচ না করে, ইনভেস্ট না করে খরচ পালতে পারবেন, জাস্ট ঘাস খাওয়ায়, যেরকম কলমি শাক, পরে লেগে লাল শাক, মানে টুকটাক শাক ঘাস মাসাই না আর কি খাওয়াইবেন, ডুবরা এগুলো না আর কি খাওয়াইবেন ছোল্টু বল্টু মানে আপনাদের খরগোশদের। আর আপনাদের বেশিরভাগ ছাদের উপরে পালার চেষ্টা করবেন, কারণ কি ছাদের উপরে মনে করেন জায়গাটা সুন্দর পরিষ্কার থাকে, এরিয়াটা সুন্দর থাকে। আর যাদের এরিয়া বড় আছে তারা একটু বেশি খরগোশ এনে পালতে পারবেন আমার মতো। গাইস আজকের জন্য বাই। আমি এই যে আমার ছোল্টু বল্টুদের আর কি ভিত্তে থুয়ে দিমু, ওরা খাইতে দেরি করতেছে, ওরা ভিত্তে গিয়ে খাইবো। আল্লাহ হাফেজ। আর পেজ নতুন হলে ফলো করবেন, আর ইউটিউব নতুন হলে সাবস্ক্রাইব করবেন, টিকটক নতুন হয়ে থাকলে ফলো করবেন। আর ভিডিওটা সবসময় দেখার জন্য ছোল্টু বল্টু পছন্দ নাকি বল্টু পছন্দ ওইটা বলে যাবেন। আল্লাহ হাফেজ।